পাহাড়িয়া এক্সপ্রেসের টিকিট পাচ্ছেন না, তাম্রলিপ্ত এক্সপ্রেসে ওয়েটিং লিস্টে রয়েছে, কান্ডারি এক্সপ্রেসের টিকিট পাচ্ছেন না, এই ট্রেনটা ধরে নেবেন। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের হাওড়া থেকে মাত্র 45 টাকা খরচ করে কী করে দীঘা যাওয়া যায়। আমি হাওড়া থেকে টিকিট কেটেছি, আমার দীঘা অবধি 45 টাকা নিয়েছে। এই দেখো টিকিট। হাওড়া থেকে সাঁতরাগাছি অবধি যাবো। সাঁতরাগাছি থেকে একটা ট্রেন আছে 6টা বেজে 45 মিনিটে ছাড়ে, সেই ট্রেনটা ধরে আমি মেচেদা যাবো। আর মেচেদা থেকে দীঘা একই ট্রেন 6টা 45-এ সাঁতরাগাছি থেকে ছেড়ে মেচেদা পৌঁছায়, আর মেচেদা গিয়ে 8টা 2-তে সেই ট্রেনটাই আবার দীঘা যায়। ট্রেন থেকে নামার কোনো দরকার নেই। তো সেটাই আমি দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এটা চাঁদমারি সেতু, যার কথ্য নাম বাঙালবাবুর ব্রিজ। তৎকালীন অবিভক্ত ভারতের ঢাকা জেলার প্রসিদ্ধ ব্যবসায়ী রামযতন বসু এই ব্রিজটি তৈরি করেছিলেন। উনি রেললাইন সংলগ্ন অঞ্চলে এলাকার মানুষদের জন্য প্রথমে একটি বাজার স্থাপন করেন। পরবর্তীতে উনি যখন দেখলেন যে রেললাইন পার হয়ে মানুষদের বাজারে আসতে অসুবিধা হচ্ছে, তখন তিনি একটি কাঠের পুল বানিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তারপর 1933 সালে ইস্ট ইন্ডিয়া রেল এই সেতুটিকেই পাকা করে এবং নাম দেয় চাঁদমারি সেতু। এটা টিকিয়াপাড়া ইএমইউ কারশেড। টিকিয়াপাড়া কারশেডে দাঁড়িয়ে থাকা এই যে হলুদ নীল সাদা রঙের ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই হাওড়া থেকে ঘাটশিলার মধ্যে যাতায়াত করে। হাওড়া থেকে 10টা বেজে 5 মিনিটে ছেড়ে ঘাটশিলা গিয়ে পৌঁছায় 2টো বেজে 5 মিনিটে, এবং ঘাটশিলা থেকে 2টো বেজে 30 মিনিটে ছেড়ে হাওড়া এসে পৌঁছায় 6টা বেজে 35 মিনিটে। এই ট্রেনেই হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার একটা জার্নি করা আছে। ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা চালু হয়েছিল 2009 সালের 29শে সেপ্টেম্বর। ভোরের সূর্যটাকে সাঁতরাগাছি ফ্লাইওভারের পাশ বরাবর বেশ সুন্দর লাগছে। সাঁতরাগাছি ফ্লাইওভারের ওপর দিয়ে গেছে কোনা এক্সপ্রেসওয়ে। আর ওই যে ট্রেনটা যে লাইনে আসছে দেখতে পাচ্ছেন, ওই লাইনটা শালিমারের দিক থেকে এসে সাঁতরাগাছি জাংশনে মিশে সেখান থেকে পাঁশকুড়া গেছে। আমাদের ট্রেন ঢুকছে সাঁতরাগাছি জাংশনে। এখান থেকেই 6টা 45-এ আমার ট্রেন। সাঁতরাগাছি থেকে মেচেদা ট্রেন ধরলাম 38,301 ট্রেন নাম্বার। সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিনই 6টা বেজে 45 মিনিটে ছাড়ে। আমি টেনশনে ছিলাম ধরতে পারবো কি পারবো না, কারণ আমতা লোকাল ধরেছিলাম, সেটা খুব ধীরে ধীরে আসে। তাই তো আপনাদের রিকমেন্ড করব কি আমতা লোকালটা ধরবেন না, তার আগের ট্রেনটা ধরবেন। এটা মৌরিগ্রাম ফ্লাইওভার। উপর দিয়ে গেছে আন্দুল রোড, যা উত্তরে ন্যাশনাল হাইওয়ে 6কে দক্ষিণে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাথে সংযুক্ত করেছে। সাঁতরাগাছি থেকে আমাদের এই ট্রেনটা 6টা 45-এ ছাড়ার কথা ছিল, 6টা 50-এ ছেড়েছে। আর হাওড়া থেকে যদি আপনারা আসতে যান, আপনাদের আমি যেই দুটো ট্রেন রেকমেন্ড করব সেটা হচ্ছে 1 5টা 25-এর মেদিনীপুর লোকাল, 2 5টা 45-এর হলদিয়া লোকাল। তারপরে আমতা লোকালটা ধরলে কিন্তু খুব কাটায় কাটায় সময় হয়ে যাবে, চিনতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। সাঁতরাগাছি থেকে এখন আমরা এসে পৌঁছালাম আন্দুলে। আন্দুলের কোড হচ্ছে ADLE। হাওড়া জেলার মধ্যে এই আন্দুল প্রচুর প্রাচীন একটা গ্রাম। যেহেতু প্রাচীন গ্রাম, সেহেতু অনেক ঐতিহাসিক নিদর্শন
এই আন্দুল অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটি হলো সীমাফোর টাওয়ার এবং দ্বিতীয়টি হলো আন্দুল রাজবাড়ি। বিশাল উচ্চতা বিশিষ্ট গম্বুজের মতো আকৃতির এক বস্তুর নামই সীমাফোর টাওয়ার, যার সাথে বাস্তবের টাওয়ার বলতে আমরা যা বুঝি তার কোনো মিল নেই। এটা দিয়ে ব্রিটিশরা জমি জমা পরিমাপ করত। এছাড়াও আন্দুলের দত্ত চৌধুরী বাড়ির দুর্গাপুজো হাওড়া জেলার প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে একটি বলে মানা হয়। আন্দুলের পরে সাকরাইল, আবাদা এবং নলপুর স্কিপ করে আমরা এসে পৌঁছলাম বাউরিয়া। এই বাউরিয়ার কোড হচ্ছে BBA। উলুবেড়িয়া পৌরসভার একটা অংশ হলো বাউরিয়া। বাউরিয়ার জগদ্ধাত্রী পুজো, ITI কলেজ, শ্মশানকালী মন্দির এবং সেই মন্দিরের পুজো এখানে খুব নামকরা। বাউরিয়ার পরে চেঙ্গেল এবং ফুলেশ্বর স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি উলুবেড়িয়াতে গিয়ে। সাঁতরাগাছি থেকে এখন আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়া। উলুবেড়িয়ার কোড ULB। এই উলুবেড়িয়াও পিকনিক প্রেমীদের জন্য খুব জনপ্রিয় একটা গন্তব্য। উলুবেড়িয়া থেকে খুব সহজেই উলুবেড়িয়ার অন্যতম পর্যটন ক্ষেত্র 58 গেট পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে দামোদর নদী পার করলেই আপনারা পৌঁছে যেতে পারেন গড়চুমুক ডিয়ার পার্ক, যা উলুবেড়িয়ার আরেকটা পর্যটন ক্ষেত্র। সব শেষে উলুবেড়িয়ার জাগ্রত মা আনন্দময়ী কালী মন্দির ঘুরে আপনারা শেষ করতে পারেন একদিনের উলুবেড়িয়া পিকনিক। এটা উলুবেড়িয়া ফ্লাইওভার, যা উত্তরের চেন্নাই রোড অথবা ন্যাশনাল হাইওয়ে 16কে দক্ষিণের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাথে সংযোগ করেছে। নিচ দিয়ে যাচ্ছে দামোদর নদ। ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর অঞ্চল থেকে উৎপত্তি হয়ে 592 কিলোমিটার অতিক্রম করে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে এসে এই নদীটা মিলিত হয়েছে। আমাদের ট্রেন ঢুকছে বাগনান স্টেশনে। বাগনানের কোড BZN। বাগনান থেকে খুব সহজেই বাসে বা ট্রেকারে করে নূরপুর চলে যেতে পারেন। এই অঞ্চলের একটা জনপ্রিয় মন্দির হচ্ছে খারোল কালীবাড়ি। এই বাগনানের পাশ দিয়ে গিয়েছে কলকাতা চেন্নাই হাইওয়ে অথবা ন্যাশনাল হাইওয়ে 16, যা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গিয়ে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে গিয়ে শেষ হয়েছে। বাগনানের পরে ঘোড়াঘাটা স্কিপ করে আমি কথা বলছি দেউলটিতে গিয়ে। সাঁতরাগাছি থেকে এখন আমরা এসে পৌঁছলাম দেউলটিতে। এই দেউলটির কোড হচ্ছে DTE। এই দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান রয়েছে। ওনার জন্মস্থান কিন্তু দেউলটি না, ওনার জন্মস্থান হচ্ছে হুগলি জেলার দেবানন্দপুর। আর এই দেউলটি
হাওড়া জেলার শেষ স্টেশন। এরপর রূপনারায়ণ নদীর ওই পার থেকে পড়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। এইবারে আসছে রূপনারায়ণ নদী। ডান দিক দিয়ে যেই লাইন দুটো চলে যাচ্ছে ওটা পাঁশকুড়া যাওয়ার আপ এবং ডাউন লাইন, এবং আমাদের লাইনটা রিভার্সাল লাইন। ওই যে বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ চেন্নাই রোডটা, যেটা আগে দেখালাম। ওই যে ব্রিজের ওই পারে গাড়ি ফাড়ি যাচ্ছে, ওই দেখো লরিটা যাচ্ছে। ওই যে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যখন ট্রেনগুলো যায় তখন খুব কম যাত্রী এই সুন্দর দৃশ্য উপেক্ষা করতে পারেন। রূপনারায়ণ নদী এবং কোলাঘাট স্টেশন পেরিয়ে এই যে লম্বা লম্বা চিমনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करें। আমরা এখন এসে পৌঁছলাম মেচেদাতে। এই মেচেদার কোড হচ্ছে MCA। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যদি আপনারা এই ট্রেনটা অর্থাৎ 38,301 নম্বর ট্রেনটার রুট দেখেন, তাহলে সেখানে কিন্তু ট্রেনটার রুট আপনাদেরকে সাঁতরাগাছি থেকে মেচেদা পর্যন্তই দেখানো হবে। কারণ ট্রেনটা আসলে সাঁতরাগাছি মেচেদা, মেচেদা দীঘা লোকাল। তাই মেচেদা আসার পরে মেচেদার পর থেকে দীঘা অবধি যদি ট্রেনটার রুট না দেখায়, দয়া করে ঘাবড়ে না গিয়ে মেচেদা দীঘা লিখে সার্চ করবেন। এই একই ট্রেন আপনাদেরকে পাঁশকুড়া নিয়ে গিয়ে সেখান থেকে রিভার্স করে দীঘা নিয়ে যাবে। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करें।
পাশ দিয়ে চলে যাওয়া এই লাইন দুটো সরাসরি হলদিয়া গিয়ে মিশছে। দীঘা যাওয়ার এক্সপ্রেস ট্রেনগুলো অর্থাৎ তাম্রলিপ্ত এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেসের মতন ট্রেনগুলো এই লাইনটা ধরেই পাঁশকুড়াকে বাইপাস করে দীঘা গিয়ে পৌঁছায়। পাঁশকুড়া থেকে আমাদের ট্রেনটা রিভার্স করে এই পাশের লাইনটা ধরবে। আটত্রিশ 301 সাঁতরাগাছি দীঘা লোকাল পাঁশকুড়া এসে পৌঁছালো 8:40 8:35 এই ট্রেনটাই 8135 নাম্বার নিয়ে পাঁশকুড়া থেকে দীঘা যাবে। নাম্বারটা মাঝখানে চেঞ্জ হবে, এই পাঁশকুড়া স্টেশনে এসে লোকো পাইলট চেঞ্জ হবে, মানে সামনের লোকো যাবেন পিছন দিকে, আর পিছন থেকে গার্ড আসবেন ওইদিকে। বলতে বলতে ট্রেন ছেড়েছে, ট্রেন ছাড়ার কথা 8:35 ছাড়লো পাঁশকুড়া থেকে 8:45। এরপরে ট্রেনটা আমাদের রিভার্স করে গেল। আমরা এতক্ষণ ওই লাইনটা দিয়ে আসছিলাম এবং ওই লাইন থেকেই দেখিয়ে বলছিলাম পাঁশকুড়া থেকে আমাদের ট্রেন রিভার্স করে এই লাইনটা নেবে। নারায়ণ পাকুড়িয়া মুরাইলের পরে এই লাইনটাই পাঁশকুড়াকে বাইপাস করে হলদিয়া লাইন ধরে তমলুক গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে দীঘার লাইন ধরে। পাঁশকুড়া ঢোকার আগে এই লাইনটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম। ওপরের ব্রিজ দিয়ে চলে গেছে 4 নম্বর রাজ্য সড়ক। পাঁশকুড়া পর্যন্ত সূর্যের আলোটা ট্রেনের গতিপথের দিকে পড়ায় স্টেশনের লেখাগুলো স্পষ্ট নজরে আসছিল। পাঁশকুড়ার পর থেকে ট্রেনের গতিপথ বিপরীতমুখী হওয়ায় সূর্যের আলোটাও ট্রেনের গতির বিপরীত দিকে পড়ছে এবং লেখাগুলো অস্পষ্ট নজরে আসছে। একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করলাম। পাঁশকুড়া থেকে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো তমলুকে। এই তমলুকে আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল 9:03। ঢুকেছে 9:25। পিছনে ঘুরে দেখতেই পাচ্ছ। এই তমলুকেই কিন্তু জন্মেছিলেন কিশোর শহীদ শ্রী ক্ষুদিরাম বসু। যদিও এই তমলুক থেকে লাইন ভাগ হয়, তবুও তমলুকটা জংশন না, কারণ লাইনটা ভাগ হয় তমলুক জংশন কেবিন থেকে, যা স্টেশন মাস্টারের অধীনে নয়, সেহেতু তমলুক স্টেশনটা জংশন নয়। তমলুক থেকে লাইন আলাদা হয়ে একটা লাইন চলে যায় হলদিয়ার দিকে এবং অপর লাইনটা যায় দীঘার দিকে। লাল রঙের এই বিল্ডিংটাই হলো তমলুক জংশন কেবিন। এখান থেকেই আমাদের ট্রেন হলদিয়ার লাইনকে ছেড়ে দিয়ে দীঘার লাইনে ঢুকবে। হলদিয়ার লাইনটা পুরোটাই কিন্তু ডবল লাইন, আর দীঘার লাইনটা পুরোটাই সিঙ্গেল লাইন। হাওড়া থেকে হলদিয়া পর্যন্ত আমার একটা জার্নি ব্লগ করা আছে, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সময় থাকলে দেখে আসার অনুরোধ করলাম। नंदकुमार स्टेशन। নন্দকুমারের কোড NDKR। এটি তমলুক দীঘা ব্রাঞ্চ লাইনের প্রথম স্টেশন। নন্দকুমার স্টেশনের কাছেই 4 নম্বর জাতীয় সড়ক এবং 116 নম্বর রাজ্য সড়ক একে অপরকে ক্রস করে একটা মোড়ের সৃষ্টি করেছে এবং সেই মোড়টার নামই নন্দকুমার। সম্ভবত সেই নাম অনুসারেই এই স্টেশনটির নাম। 116 নম্বর জাতীয় সড়কের পূর্ব দিক গেছে কোলাঘাটের দিকে এবং পশ্চিম দিক গেছে হলদিয়ার দিকে, আর 4 নম্বর রাজ্য সড়ক উত্তরের পুরুলিয়া জেলার ঝালদাকে দক্ষিণের পূর্ব মেদিনীপুরের দীঘার সাথে সংযোগ করেছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার মতন নন্দকুমারের কালী পুজোর আলোকসজ্জাও বিখ্যাত।
আমাদের ট্রেন এখন পার করছে হলদি নদী, যা কংসাবতী ও কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহ। কেশবপুরের কাছে দুই নদী মিলিত হয়ে হলদি নদী সৃষ্টি করে 24 কিলোমিটার অতিক্রম করে হুগলি নদীতে গিয়ে মিশেছে। এটা মগরাজপুর ফ্লাইওভার, ওপর দিয়ে গেছে দীঘা রোড। পাঁশকুড়া থেকে এখন আমরা এসে পৌঁছলাম দেশপ্রাণে। এই দেশপ্রাণের স্টেশন কোড হচ্ছে DSPN। এশিয়ার সর্ববৃহৎ মৎস্য বন্দরটা কিন্তু অবস্থিত এই দেশপ্রাণেই, তার নাম পেটুয়াঘাট মৎস্য বন্দর। সাঁতরাগাছি থেকে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঁথিতে। এই কাঁথির কোড KATI। কাঁথি হলো কন্টাই সাব ডিভিশনের হেডকোয়ার্টার। এখানকার পর্যটন শিল্প, মৎস্য চাষ, কাজু চাষ এবং কাঁসা পিতলের বাসন বানাবার কারিগর, কাজু বরফি আর কাঁথির মাদুরের জন্য এই অঞ্চলের প্রচুর সুনাম রয়েছে। কাঁথির পরে 4টে স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো রামনগরে গিয়ে। সাঁতরাগাছি থেকে এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো রামনগরে। এই রামনগরের কোড হচ্ছে RMR। রামনগরের পুরো নাম হচ্ছে রামনগর বেঙ্গল বা রামনগর বাংলা। আরেকটা রামনগরও রয়েছে ভারতবর্ষে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায়। আর এই রামনগর পূর্ব মেদিনীপুরে অবস্থিত। রামনগরের পাশ দিয়েই গেছে স্টেট হাইওয়ে 4, যা পুরুলিয়া জেলার ঝালদাকে পূর্ব মেদিনীপুরের দীঘার সাথে সংযোগ করেছে। আর এই রামনগরে খানিকক্ষণ গাড়িটা দাঁড়াবে,
কারণ এক্ষুনি মাইকে ঘোষণা হয়ে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ক্রসিং করবে। সঙ্গে থাকুন, তাম্রলিপ্ত এক্সপ্রেসের ক্রসিংটা দেখাবো আর তারপরে আমাদের ট্রেন ছাড়বে। আসছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাওড়া থেকে এই ট্রেনটা প্রত্যেক দিনই সকালবেলা 6:45 ছেড়ে 10:05 দীঘা গিয়ে পৌঁছায় এবং 10:35 দীঘার থেকে ছেড়ে 1:55 হাওড়া গিয়ে পৌঁছায়। আজকে ট্রেনটা প্রচণ্ড লেট করেছে। দীঘা যাওয়ার জন্য বাঙালির কাছে এই ট্রেনটা অত্যন্ত জনপ্রিয় একটা ট্রেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবসময় টিকিট অ্যাভেলেবল থাকে না। তারই বিকল্প হিসাবে এই লোকাল ট্রেনের জার্নিটা আমি আপনাদের দেখাচ্ছি। বিশাখাপত্তনমের রেক, ওই দেখো বিশাখাপত্তনমের লোক। তো বন্ধুরা, পাঁশকুড়া থেকে 08135 ট্রেনটা দীঘা এসে নামানোর কথা ছিল 11:05, নামিয়েছে 11:27, মানে 22 মিনিটের লেট। আর 22 মিনিটের লেট কী করা যাবে, কনসিডার করতেই হবে, এত বড় রাস্তা। আশা করি এই জার্নিতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম যে মাত্র 45 টাকা খরচ করে কি করে হাওড়া থেকে দীঘা আসবেন। কান্ডারি এক্সপ্রেসের টিকিট পাচ্ছেন না, তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়েটিং লিস্টে রয়েছে, পাহাড়িয়া এক্সপ্রেসের টিকিট পাচ্ছেন না, কোনো ব্যাপার না। আস্তে করে 45 টাকা দিয়ে হাওড়া থেকে টিকিট কাটবেন, এই ট্রেনটা ধরে নেবেন। আর সাঁতরাগাছি থেকে ট্রেন ধরতে পারেন আপনারা, ট্রেনটা ধরবেন, ধরে সিধা দীঘা চলে আসবেন, দীঘা ঘুরবেন, তারপরে একদিনের উইকেন্ডে ভালোভাবে দীঘা ঘুরে বাড়ি চলে যাবেন। আশা করি জার্নিটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, খালি একটু অনুরোধ রইল, ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা করে রাখবেন, কারণ এরকম জার্নি এর আগেও আমার চ্যানেলে অনেক এসছে, এর পরেও অনেক আসতে থাকবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো একটা জার্নিতে। টাটা।